তো প্রথম বছরও যেমন এক্সাইটেড ছিলাম আমরা 3 বছরে এসে, সেই একই রকম অনুভূতি, বরঞ্চ আরো কিছু নতুন কাজের সাথে আমরা প্রতি মুহূর্তে যুক্ত হতে পেরে নিজেদেরকে সত্যি খুব ধন্য মনে করছি। এই পত্রিকার মধ্যে অন্য জনের লেখাও আপনি পাবেন এবারে। আমাদের কবিতার কক্ষপথ পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছে। তাতে এবারে গদ্য রচনাও প্রচুর আছে কবিতা ছাড়া। আগে আমরা শুধু যেরকম নাম শুনে বুঝতে পারছেন, আমরা শুধুমাত্র সাহিত্যের সঙ্গে আবদ্ধ নই এবং আমরা প্রকাশনার কাজে আগামী দিনে নিজেদের যুক্ত করব, এই প্ল্যান প্রোগ্রাম আমাদের চলছে। বিগত কিছুকাল ধরে সমাজে একটা দ্রুতগতির পরিবর্তন লক্ষণীয়। কেউ এটাকে বলেন প্রগতির পরিবর্তন, কেউ বা বলেন অবক্ষয়। এই সময়ে যে কোনো জাতির পক্ষে সুস্থ সংস্কৃতিকে সজীব ও সচল রেখে সমাজকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সেই ভাবনাকে সামনে রেখে বিগত 3 বছর ধরে কলকাতার কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকা সাহিত্য চর্চা করে চলেছে, যা সংস্কৃতিকে সমৃদ্ধ করে সমাজকে গতিময় করে অবক্ষয় রোধ করে। কবিতার বাইরেও আমরা এবারে গদ্য প্রচুর রেখেছি এই সংকলনে। যে সংকলনের আজকে মোড়ক উন্মোচন হবে, তাতে এবারে গদ্য রচনাও প্রচুর আছে কবিতা ছাড়া। আগে আমরা শুধু যেরকম নাম শুনে বুঝতে পারছেন, পুরো ফোকাসটা কবিতার উপরেই ছিল। কবিতার কক্ষপথ যেহেতু নাম, কবিতার উপরেই ফোকাস ছিল। বাট এইবারে আমরা অন্য জনারেরও লেখা নিয়েছি এবং এর মধ্যে এই পত্রিকার মধ্যে অন্য জনারের লেখাও আপনি পাবেন এবারে। 145 জনের লেখা আর কি টোটাল, যার মধ্যে কবিতা ছাড়াও অন্য ফর্ম, মানে আর্টের অন্য ফর্ম বলুন বা সাহিত্যের অন্য ফর্ম যেগুলোকে আমরা বলি, রম্য রচনা বলুন, নর্মাল গদ্য বলুন, এগুলো এবারে ইনক্লুড মানে এর অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা এর আগে হয়। এই সংগঠনের কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকাটির 3য় বর্ষের সংখ্যাটি রবিবার প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলকাতার নেহেরু চিলড্রেন মিউজিয়ামে। বৈকালিক মনোজ্ঞ এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় 100 জন সাহিত্য অনুরাগী, কবি ও সাহিত্যিক। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের কর্মকর্তারা তাঁদের বক্তব্য রাখেন। পরবর্তীতে সম্বর্ধনা ও কবিতা পাঠের অনুষ্ঠান চলে। অনেক বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে হাজির ছিলেন। তো প্রথম বছরও যেমন এক্সাইটেড ছিলাম আমরা 3 বছরে এসে, সেই একই রকম অনুভূতি, বরঞ্চ আরো কিছু নতুন কাজের সাথে আমরা প্রতি মুহূর্তে যুক্ত হতে পেরে নিজেদেরকে সত্যি খুব ধন্য মনে করছি। কিন্তু সব দিক থেকে, পজিটিভ দিক থেকে চিন্তা ভাবনা করলেও কিছু দিক থেকে, যেমন আমাদের সভাপতি পঙ্কজ দত্ত মহাশয় বললেন যে আমরা বেশ কিছু কাজও করতে পারিনি, কিন্তু আগামীকাল যে করতে পারবো না এমন কথা আমরা বলতে পারি না। কারণ গত 3 বছরে আমাদের কবিতার কক্ষপথ পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছে, চলচ্চিত্রের পরিচালনার সাথে। এবং আমাদের এখানেই বসে আছেন মঞ্চে স্বনামধন্য পরিচালক শ্রী জয়দীপ রাউত মহাশয়। ওনার সাথে জাগ্রতা মুভিটির পরিচালনা করে আমাদের কিন্তু বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে এই মুভিটি দেখানো হচ্ছে। এটা একটা দিক। আমরা শুধুমাত্র সাহিত্যের সঙ্গে আবদ্ধ নই এবং আমরা প্রকাশনার কাজে আগামী দিনে নিজেদের যুক্ত করব, এই প্ল্যান প্রোগ্রাম আমাদের চলছে। এবং বিভিন্ন গ্রুপ কিন্তু আমাদেরকে তাদের মতামত প্রকাশ করছে যে একসঙ্গে কোলাবোরেশনে কাজ করা যায় কিনা। তো এটাও আমাদের কাছে খুব পরম প্রাপ্তি। এই সংগঠনের সদস্য সংখ্যা 5300। সংগঠনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তার মধ্য দিয়েই চলে সাহিত্য চর্চা ও যোগাযোগ। পাশাপাশি এই সংগঠন অনেক সমাজ সেবামূলক কাজও করে থাকে, এমনকি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও তারা সক্রিয়।